এখন অভিভাবকদের একটাই মাথা ব্যথা, বই কবে পাবে ছেলেমেয়েরা? আসলে কি জানুয়ারিতে পাবে? চলছেটাকে আসলে কি ব্যবস্থায় বা গ্রহণ করা হচ্ছে বইগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে? এই বিষয়গুলোই নিয়ে এখন ডিটেলস আলোচনা করব। গতকাল মঙ্গলবার এনসিটিবির সচিব শাহ মোহাম্মদ ফিরোজ আল ফেরদৌসের স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, 2025 শিক্ষাবর্ষের পাঠ্য বই মুদ্রণ, বাধাই ও সরবরাহের জন্য মনিটরিং কার্যক্রম চলছে। এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হওয়ায় বোর্ডে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। কারণ জুন মাস থেকে বই ছাপানোর কাজ শুরু হলেও এবার রাজনৈতিক কারণে যথাসময়ে বই ছাপানোর কাজ শুরু হয়নি। এখন জানুয়ারির মধ্যে যাতে শিক্ষার্থীরা সব বই হাতে পায় সেই লক্ষ্যে এই নোটিশ জারি করা হয়েছে। তবে মিডিয়া রিপোর্টস থেকে জানা যায়, মৌখিকভাবে এবং ইন্টারনালি আরো 2 মাস ধরেই তাদের ছুটি বাতিল হয়েছে। ইনফ্যাক্ট এনসিটিবির চেয়ারম্যান সহ সবাই এখন প্রতিদিন অতিরিক্ত সময় কাজ করছে। এই যখন অবস্থা এনসিটিবি কর্মকর্তাদের, তখন প্রেসগুলোর চিত্র কেমন? ঠিকভাবে মানা হচ্ছে কি নির্দেশনা? দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা ইত্তেফাকের একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়, ছাপাখানাগুলোতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের কাগজ, সিন্ডিকেট তৈরি করে বাড়ানো হয়েছে বইয়ের দাম। ইনফ্যাক্ট এখন উল্টো মার্চ মাস পর্যন্ত সময় চেয়ে শিক্ষা উপদেষ্টার কাছে চিঠিও লিখেছে মুদ্রণ শিল্পী সমিতি। ওই প্রতিবেদনে বলা হয়, বিনামূল্যের পাঠ্য বই ছাপানোর জন্য এনসিটিবি 116টি প্রেসের সঙ্গে চুক্তি করে। কিন্তু যেহেতু বর্তমান সরকার বইয়ের মান নিয়ে কোনো রকম আপোষ করবে না, এটা বুঝতে পেরে 116টি প্রেসই এক হয়ে সিন্ডিকেট করে, যার ফলে এই সিন্ডিকেটের কারণে এবার বইয়ের দাম বেড়েছে প্রায় 16 থেকে 20%। কিন্তু এরপরেও এখন অতিরিক্ত লাভের আশায় রাতের আধারে নিম্নমানের কাগজে বই ছাপাচ্ছে কিছু ছাপাখানা। শুধু তাই নয়, কর্মকর্তারা পরিদর্শন করতে গিয়ে দেখে কোথাও বইয়ের বাইন্ডিং ঠিক নেই, কিছু ছাপাখানায় কাগজের বাস্টিং ফ্যাক্টর কম, বইয়ের সামনের ও পেছনের মলাট খুলে যাচ্ছে। এমন 7 লাখেরও বই বাতিল করা হয়েছে। যেহেতু বর্তমান প্রাথমিক ও মাধ্যমিকের 40,94,841টি পাঠ্য বই ছাপানোর কাজ চলছে। এন্ড গতবারের চেয়ে এবার কাগজের পুরুত্ব ও উজ্জ্বলতা বাড়ানো হয়েছে। আগে কাগজের পুরুত্ব ছিল 70 আর উজ্জ্বলতা ছিল 80। এবছর কাগজের পুরুত্ব 80 এবং উজ্জ্বলতা 85 করা হয়েছে। একই সাথে বাস্টিং ফ্যাক্টর করা হয়েছে 16। এরই মাঝে হঠাৎ করে বাংলাদেশ মুদ্রণ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান জুনায়েদুল্লাহ আল মাহফুজ শিক্ষা উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়ে জানায়, পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য আগামী 25শে মার্চ পর্যন্ত সময় প্রয়োজন। এর আগে পাঠ্য বই ছাপা শেষ করা সম্ভব না। সেই সাথে টেন্ডারের শর্ত অনুযায়ী 50% বই জানুয়ারিতে সরবরাহের শর্ত রহিত করা এবং বই ছাপানোর আগে আংশিক বিল পরিশোধেরও দাবি করে। এখন প্রশ্ন হলো, এত সব বই বাতিল হবার পরে এখন জানুয়ারিতে সব বই বিতরণ সম্ভব? এন্ড মুদ্রণ শিল্পী সমিতির চিঠি পাবার পর এনসিটিবি থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? মিডিয়া রিপোর্টস থেকে জানা যায়, চিঠির বিষয়টি জানাজানি হলে চাপের মুখে পড়ে এনসিটিবি। এন্ড পরিস্থিতি সামাল দিতে এনসিটিবি কর্মকর্তাদের পরামর্শে রাতে আবার শিক্ষা উপদেষ্টা বরাবর চিঠি লেখে মুদ্রণ সমিতি, যেখানে বিভ্রান্তি ছড়ানো ও জাতীয় স্বার্থবিরোধী কাজ করায় জাতির কাছে ক্ষমা চাওয়া হয়। এন্ড এরপরে 24 ঘন্টা না যেতে যেতেই শিক্ষা উপদেষ্টা বলেন, আমি কাগজ ও কার্ডের সংকট সমাধান করে দিয়েছি, তারা কাজ শুরু করুক এবং নির্ধারিত সময়ের মধ্যে বই দেওয়ার প্রতিশ্রুতি দিক। এখন এনসিটিবি থেকে বলা হচ্ছে, প্রাথমিক সব বই এবং মাধ্যমিকের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বই 31শে ডিসেম্বরের মধ্যে স্কুলে পৌঁছতে সক্ষম তারা। এছাড়া জানুয়ারিতে 10 তারিখের মধ্যে মাধ্যমিকের জন্য আনা 5টি বই এবং জানুয়ারির 20 তারিখের মধ্যে মাধ্যমিকের বাকি সব বই পৌঁছে দেওয়ার দাবি করছে এনসিটিবি। হোপফুলি একটু দেরি হলে জানুয়ারিতে সব বই পাবে শিক্ষার্থীরা।